সরকারি মোবাইল কেনার টাকা চলে গেল অন্য ছাত্রের অ্যাকাউন্টে। ক্ষতিগ্রস্ত ছাত্রী এখন কলেজে, কিন্তু টাকা অধর। সরকার প্রদত্ত ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য 10,000 টাকার মোবাইল কেনার আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও বীরভূমের কিন্নাহারের এক ছাত্রী সেই টাকা আজও পাননি। অভিযোগ, সেই টাকা ঢুকে গেছে একদম অন্য একজন ছাত্রের অ্যাকাউন্টে। ফেউগ্রামের বাসিন্দা এবং বর্তমানে লাভপুর সোমনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্রী শ্রাবণী মণ্ডল জানান, চেষ্টা করেছে দিয়ে তারপরে আর এখনো পর্যন্ত টাকা কি তুমি পেয়েছো? না, পাইনি। এখনো পর্যন্ত আমরা টাকা পাইনি। এটা কতদিন হলো যে টাকাটা ঢুকেছে অথচ পাওনি অন্যের অ্যাকাউন্টে? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেল তবুও টাকা পাইনি আমি। 2 বছর আগে কিন্নাহার তারাপদ স্মৃতি উচ্চতর বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে পড়ার সময় তার অ্যাকাউন্টে 10,000 টাকা আসার কথা ছিল, কিন্তু সেই টাকা কখনোই আসে না। পরে স্কুলে যোগাযোগ করলে স্কুল কর্তৃপক্ষ ব্যাংকের সঙ্গে খোঁজ করে জানতে পারে ওই টাকা চলে গেছে পাশের পলাশী গ্রামের মাধপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের অ্যাকাউন্টে। ছাত্রীর বাবা তাপস মণ্ডল জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত ছাত্র ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হননি। দিকে যেমন ক্ষতিগ্রস্ত ছাত্রী তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত, অন্যদিকে সরকারি প্রকল্পে এমন ভুল বন্টন বহু মানুষের মনে উদ্বেগ ছড়াচ্ছে। জানানোর পর ওরা এইটুকু করলো আর কি। স্কুল কি করেছে? স্কুল বললো আমরা যথেষ্ট চেষ্টা করছি, দিদিমণি বললো, দিয়ে ব্যাংকে চেষ্টা করলো, ওর অ্যাকাউন্টের নাম্বারটা কার অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো সব চেক করে বার করলো, দিয়ে আমাদের কিনে একদিন বললো, দিয়ে আবার ব্যাংকের ম্যানেজারও একদিন আমাদের এখানে মানে ওই স্টেট ব্যাংকের শাখাতে এসেছিল, ফেউগ্রামে আছে, যেখানে এসে ম্যানেজারও বললো যে আমরা এর বইটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। কাদের টাকা সেটা আমি কি বলবো। কিসের টাকা সেটা জানেন কি? না, কিসের টাকা তা জানি না। ব্যাংক আলা বই তখন বলতে পারতো। মোট কথা আপনাদের মানে জানা কোনো টাকা নয়, কি জন্য ঢুকেছে জানেন না, কিন্তু ঢুকেছে টাকা। হ্যাঁ, টাকাটা আমার ছেলে বলল টাকা ঢুকেছে, এবার কিসের টাকা সেটা জানি না। আচ্ছা, স্কুল থেকে কিছু বলেছে? কিন্নাহার গার্লস স্কুল থেকে? না, কই কিছু বলে নাই আগে। থানা থেকে? না, থানা থেকে এই দিন 5 আগে মানে জানিয়ে যায়নি। আমরা ওই মেয়েটার সময় অনেক চেষ্টা করেছি আর কি, মানে আমরা করি কি, যখন অ্যাকাউন্ট মানে হয় তখন অ্যাকাউন্টগুলো আমরা বাইরে টানিয়ে দিই লিস্টে। অনেক মেয়ে তো আমাদের স্কুলে 300-400 মেয়ে থাকে, লিস্টে টানিয়ে দিই, বলি যে অ্যাকাউন্ট নম্বরটা তোমরা চেক করে দাও, কিন্তু ও কিন্তু চেক করতে আসেনি। নিয়ে পরে যখন দেখা গেলো, যখন এসে বললো, তখন দেখা গেলো যে ওর যে অ্যাকাউন্ট নাম্বার আছে সে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল। হ্যাঁ, তো সেটা ওর পাশের গ্রামের একটা ছেলের অ্যাকাউন্টের সাথে মানে হয়ে যায়, দেখা যায় যে ওখানে ঢুকে গিয়েছে টাকাটা, এবং তা আমরা পুলিশকে জানাই, পুলিশ এসে ওই অ্যাকাউন্টটি সিজ করে এবং তারা বলে টাকাতে এই পর্যন্ত হয়েছে। কবে অভিযোগ করেছেন? 2-3 মাস আগে করেছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।